প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে শোল মাছের পেটা দিয়ে টমেটোর একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম। কখনো কি কেউ খেয়েছেন অবশ্যই জানাবেন। আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই মাছের পেটা, আর তার জন্য কিন্তু রান্না করে ফেললাম। আর খুবই লোভনীয় হয় খেতে, আর আমি কিন্তু অনেকবার খেয়েছি, তাই ভাবলাম আজকে আমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে নেই। তাই আমার বন্ধুদের সাথে ফাইনালি শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা শোল মাছের পেটার রেসিপি নিয়ে। শোল মাছের পেটাটা অনেক আগে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো। সেটা কিন্তু অফ ক্যামেরায় করে রেখেছি। এখন আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এই শোল মাছের, বড় শোল মাছের পেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে খুব সুন্দর করে ভাজি করে নেব। এখন এখানে তেল দিয়ে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আর এই মাছের পেটাটা খেতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে আমার যে পরিমাণে হলুদ লাগবে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া, একটু ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখন এখানে আমি খুব সুন্দর করে হলুদ লবণটা দিয়ে নেড়ে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে বন্ধুরা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিলে অনেকটা জল বের হবে, সেই জলে কিন্তু আমার মাছের পেটা একদম সিদ্ধ হয়ে যাবে। শোল মাছের পেটা খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারা কেটে খান এবং খাইছেন অবশ্যই জানাবেন। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। কাছে দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং দেখা শুরু করবেন, নতুন পুরান বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, আমার ভিডিও যারা শুরুর থেকে দেখে আসছে, আমার পুরাতন বন্ধুদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা প্রতিনিয়ত নতুন নতুন বন্ধু যুক্ত হচ্ছে, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আর অবশ্যই আমাকে বন্ধু করে নেবেন। আশা করছি আপনারা যদি আমাকে বন্ধু করেন, আমিও আপনাদের পরিবারে চলে যেতে পারবো। তার কারণ আমি কিন্তু একদম অ্যাক্টিভ। আমি কিন্তু আমার পরিবারে যেই আসে তার পরিবারে আমি ছুটে ছুটে চলে যাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার মাছের পেটা সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি মাছের একটা ফুলকা সেটাও দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু থেতো করে দিচ্ছি। মাছের ফুলকা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো। অনেকে আছে ফুলকা ফেলে দেয়। গরম জল দিয়ে ভালো করে লবণ দিয়ে ধুয়ে সেটা কিন্তু রান্না করে খেয়ে নেবেন। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী খাবার। বন্ধুরা, আবারও 2 মিনিট পরে চলে আসলাম। আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না। টমেটোর জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আমার ভাজিটাও কিন্তু একদম হয়ে গেছে। আর আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে ভাজিটা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দেব আমি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন। নামানোর আগে আগে এখানে দেব একটু সরিষার তেল। এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব সুন্দর করে সরিষার তেলটা একদম মিশিয়ে দিয়েছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে চুলার জালটা অফ করে দেব। রান্নাটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। আর বন্ধুরা, এখানে ছিল 11টা শোল মাছের পেটা। আর এই শোল মাছের পেটা কিন্তু অনেক বড় বড়, যেহেতু শোল মাছ অনেক তেল ছিল, তার জন্য কিন্তু অল্প তেল দেওয়ার পরেও কিন্তু তেলটা কিন্তু ভেসে উঠেছে। আর এই যে
আর এই বড় বড় শোল মাছের পেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর রান্নাটা কিন্তু ফাইনালি একদম হয়ে গেছে। আমার দিদিভাইরা দেখি বড় বড় মাছের পেটা বা তেল অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে। আমিও আজকে টমেটো দিয়ে রান্না করলাম। আমি বেশিরভাগ সময় এমনি রান্না করে খেয়ে থাকি। আজকে ভাবলাম একটু টমেটো দিয়ে রান্না করি। এটা কিন্তু দিদিভাইকে দেখা, তারা বেগুন দিয়ে রান্না করে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করে। আজকে আমি আমার টমেটো দিয়ে আমার পছন্দ মতো রান্না করেছি, কারণ টমেটো আমার বাসার আমার ছেলের আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, তাই তাদের পছন্দ অনুযায়ী টমেটোটা দিয়ে রান্না করেছি। আমার বাসায় বেগুনও ছিল, দিতে পারতাম, কিন্তু বেগুনটা দেইনি, টমেটোগুলো দিয়ে রান্না করে নিলাম। আর আজকের মতো বন্ধুরা এখানে বিদায় নেব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে যে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। একদম নামিয়ে নিয়েছি বন্ধুরা। আজকের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিলাম। সবাইকে জানাচ্ছি বাই বাই।